কি গো, বসে পড়লে কেন? যাবে না? কোথায় যাব? ডিনার ডেটে যাবার কথা ছিল যে। আজ আমি ভীষণ টায়ার্ড, আমার ভালো লাগছে না। তুমি যে 1 মাস ধরে টাইম দিয়ে রেখে আছো, এখন বলছো যে তুমি যাবে না। এদিকে যে আমি রেডি হয়ে বসে আছি যে। রেডি হয়ে বসে থাকলে কি করব? আজকে অফিসে ভীষণ চাপ ছিল, আমার পক্ষে সম্ভব হবে না। লাস্ট 2 বছরের মধ্যে কতটুকুনি টাইম দিয়েছো? ঘুরতে নিয়ে গেছো, খাবাতে নিয়ে গেছো, হ্যাঁ বলো তো। আমার কাছে 24 ঘন্টা সময় আছে, যদি সময় না হয় আমি কি করতে পারি? আমার কিচ্ছু করার নেই। 2 বছরে 2 দিনও সময় হয় না? ব্যাপারটা দুদিনের নয়। দেখো, সুমনার বর প্রতি সপ্তাহে কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যায়, আর আমি ফেসবুকে ওদের স্ট্যাটাসটা দেখি। ওদের আনফ্রেন্ড করে দাও, তাহলেই তো প্রবলেম সলভ। আমি এমন কতজনকে আনফ্রেন্ড করবো বলো তো? এমন তো কেউ নেই যে 2 বছরের মধ্যে কেউ ঘুরতে যায়নি, এরকম কোনো ফ্রেন্ডই নেই। তাহলে ফেসবুকটাই আনইনস্টল করে দাও, তাহলেই তো কারো স্ট্যাটাস দেখতে হবে না। তুমি সময় দেবে না, ফেসবুকেও সময় কাটাবো না, তো আমি একা ঘরে বসে বসে থাকতে থাকতে কি করবো বলো তো? সেগুলো তোমার ব্যাপার, আমি এসব নিয়ে কিছুই বলতে চাই না। দেখো আমার দিকে, তোমার কি আমার ভালো লাগে না? কথা বলতে ইচ্ছে করে না? সময় কাটাতে ভালো লাগে না? ব্যাপারটা ইচ্ছার না, আমি অ্যাকচুয়ালি আমার কাজ আর দায়িত্বের ইন্দ্রজালে আটকে পড়েছি, আমার কিচ্ছু করার নেই। ছেড়ে দাও কাজ, ছেড়ে দাও দায়িত্ব, আমাকে একটু সঙ্গ দাও। আমি তো একা একা ঘুমড়ে মরছি। ছাড়তে চাইলে তো সব ছাড়া যায় না। কেন যায় না? তোমার মনে নেই, আজ থেকে 5 বছর আগে যখন আমাদের বিয়ে হয়, তখন কিভাবে আমাকে অপমান করতে? তখন তোমার কাছে আমার কোনো দাম ছিল না। এরকম ভাবে কেন বলছো? ঠিকই বলছি, তখন তোমার বলতে আমার কোনো প্রয়োজন ছিল না, তখন তোমার শুধু প্রয়োজন ছিল টাকা, টাকা, সীমাহীন টাকা। হ্যাঁ, আমি ভুল ভেবেছিলাম, আমাকে ক্ষমা করো। সব ভুলের ক্ষমা হয় না। তোমার টাকা চাই তো, এ নাও টাকা, আরও লাগলে আরও দেবো। এবার এই টাকা দিয়ে তুমি খাবার আনিয়ে খাবে না টাকাগুলোই গুলিয়ে খাবে, সেটা তোমার ব্যাপার। ব্লাড ডোন্ট ডিস্টার্ব মি। শোনো না, শোনো, বস, চুপ করে বসো না। শোনো, আমার আমি মানছি আমার ভুল হয়ে গেছে। আমি মানছি আমার ভুল হয়ে গেছে। আমি টাকাকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিলাম। আমি তো তোমাকে ভালোবাসি, বলো। প্লিজ আমাকে ছেড়ে যেও না, প্লিজ। ভালোবাসা? কিসের ভালোবাসা? এটাকে ভালোবাসা বলে না, এটাকে বলে শুধু দেওয়া আর নেওয়া, আর কিচ্ছু না। দেওয়া নেওয়া মানে? আমি তোমাকে টাকা কামিয়ে এনে দেবো, তোমার আভিজাত্য আর ফুর্তির খেয়াল রাখবো, তার বদলে তুমি আমাকে রান্না করে খাওয়াবে, সপ্তাহে একদিন আমার নিচে শোবে। এখানে ভালোবাসার কোনো দাম নেই। তোমার কোথাও ভুল হচ্ছে। ফেসবুকে এতগুলো ফ্রেন্ড থাকতে ফ্রেন্ড আমাকে দামি দামি উপহারের জন্য প্রস্তাব দিত। আমি লোভে পড়ে পা ফসকাইনি একবারও। দরজায় তাকিয়ে বসে থাকতাম তুমি কখন বাড়ি ফিরবে। এটা কি ভালোবাসা নয়? হ্যাঁ, তুমি বসে থেকেছো, কারণ অফিস থেকে ফিরলেই তোমাকে ঝগড়া শুরু করতে হতো। আমাকে বোঝাতে হতো যে আমি কতটা অপারগ তোমাকে খুশি কিনে দিতে, আমি কতটা অকম্মা নিষ্কম্মা ঠেকি। সেটা নয় গো, আমি চাইতাম তুমি সমাজের মধ্যে দাঁড়াও, তোমাকে কেউ না ছোট করুক, তোমাকে সবাই যাতে সম্মান করুক। আজ দেখো তোমার, আজ দেখো আমাদের সোসাইটির মধ্যে আর তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে দিয়ে তুমি মাথা উঁচু করে দাঁড়িয়েছো। চলো না গো, আজ আমাদের সব কিছু ঝামেলা মিটমাট করে নিয়ে সেই আগের মতন দুজন দুজনকে আঁকড়ে ধরি,